ভাই রে, এই দুনিয়াতে যাদের মা বাবা বেঁচে আছে তাদের যত্ন নিন। এই দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ আপনার আপন না। মা দুঃখিনীকে নিয়ে মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর অনেক সুন্দর একটা বয়ান করছে। তার বয়ানটা শুনে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। কি ভাই, আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুনুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আর বয়ানটা শুনে আপনাদের কি মতামত অবশ্যই সবাই জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। সন্তান জাদুমণি রে, তোর বাপটা মাটা তোমার শত্রু না। আজকে তোমার কিডনিটা চলে গেলে সারা বাংলাদেশ খুঁজা দেখবা, কিডনি পাইতা না। যদি কিডনির প্রয়োজন হয়, ভাই তোমার কিডনি দিবে না, বোন তোমার কিডনি দিবে না, স্ত্রী তোমার কিডনি দিবে না। কিন্তু মায়ের কাছে একটা বার বইলা দেখো, মা দুঃখিনী নিজের কিডনিটা সন্তানের জন্য দিয়ে দিবে। কথা বলেন। এই মার কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গেলে কোনো লাভ হবে না রে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করলে লাভ হবো না। খবরদার, মা বাবা বড় আপনজন। এই জন্য মা দুঃখিনীর ব্যাপারে আল্লাহ বলছেন, ও হান্নান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে আমার মা দুঃখিনী। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, পাশের বাড়ির মহিলাটাই খানে আইনা কয়ে, বোন গো আমার পেটটা ব্যথা করে। বোন ঘরের দরজাটা লাগাইয়া দেয়, জানালা গুলা লাগাইয়া দেয়। ঘন্টার পর অন্ধকার ঘরের ভিতরে সন্তান প্রসবের যুদ্ধে নেমে যায়। আর ঘন্টার পর ঘন্টা সন্তান ভিতরের দিকে বের হয় না। একটা লাথি মারে, কিন্তু সন্তান ভিতরের দিকে যখন আসতে চায়, মার এত কষ্ট হয়, মার এত কষ্ট হয়। এই দুঃখের কথা কাউরে মা কইলা কোনোদিন কয় নাই। ও যুবক, এখানে প্রত্যেকটা মানুষ মার পেটের মধ্যে ছিলাম। বাপটা বাড়িটা বাইন্দা গেছে, এখন কবরে শুয়ে গেছে। বাপটা জমিনটা দিয়া গেছে, ফসল ফলায় খাইতেছ, মাগনা মাগনা খাইতেছ। একখানি খেত তো কিনবার তৌফিক এখনো হয়েছে না। বাপটা ক্ষেত জুড়াইয়া গেছে, গড়টা বাইন্দা গেছে। এই বাপটা চলে গেলে বুঝবেন বাপটা কেমন জিনিস। আমার বাবা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। বাপটা ফুতের জন্য কি না করছে। রাতের বেলা ঘুমায় না, কোমরে ব্যথা লইয়া ঘুমাইতে পারে না, হাঁটু লইয়া আগের মতন রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না। কোমরে ব্যথা করে, হাঁটু ব্যথা করে, পাগুলা চিকন চিকন হইয়া যাইতেছে। আর সন্তান তোমার বউ লইয়া, সন্তান লইয়া ঢাকা শহর ঘুমাইতেছ। আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। মার জিজ্ঞাসা করো, এ তাই মা আমার আম্মার প্রসবের সময় কি করছে? দাইমা বলবে, শুন শোন, তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, তখন ওই মুহূর্তে তুই যখন ভূমিষ্ঠ হতে গিয়েছিস, তোর মা এক এক সময় এক একটা সময় চিৎকার মাইরা কইছে, ও সকিনা ছুরিটা দে, জীবনটা শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে রাখা এত কষ্ট, জীবনেও সন্তান পেটের মধ্যে নিতাম না। এইভাবে মা দুঃখিনী ব্যথার যন্ত্রণায় কাতরাই। ওই হাদিস, ওই বিজ্ঞান ডাক্তাররা বলতেছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় ওই মার প্রসবের সময়। এই জন্যই মনে হয় আমার আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি পানিতে পইরা মারা যায় শহীদ, আগুনে পড়ে মারা যায় শহীদ, ঠাডা পইরা মারা যায় শহীদ, ডায়রিয়া হইয়া মারা যায় শহীদ, কলেরা হইয়া মারা যায় শহীদ। কিন্তু যুবক জিহাদের ময়দানে মারা যায় শহীদ। আর আমার নবী বলেছেন, কোনো মহিলা যদি ডেলিভারির সময় যদি দুনিয়ার থেকে চলে যায়, ডেলিভারির কষ্টে যদি দুনিয়ার থেকে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা।